মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি বেবি মম ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমি এখন টিফিন করছি চাউমিন, আর সকালের বাজার হয়ে গেছে, মাংস, চিকেন অ্যান্ড ফিশ কারি হবে। তা চিকেন এখনও ধুইনি, চিকেন রয়েছে, চিকেন আর ফিশ কারি করবো আর একটু পরে। এটা করে নেওয়ার পর তারপর টিফিনটা করে নেওয়ার পর চলো তবে দেখা যাক। আমি চাউমিন করছি, ওই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ কুচিয়ে আর একটা ক্যারট কুচিয়ে ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা করছি। আজকে টিফিনে হবে চাউমিন, আর মেয়ের জন্য করেছি ম্যাগি, মেয়ে খাইনি এখনো। চাউমিনটা হয়ে গেলে দেন আজকে হবে চিকেন আর ফিশ কারি। আর মা এখন সবজি কাটছে, সবজি না শাক বাটছে। আরে কি শাক? আজকে হবে কলমির শাক। ডিমটা চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ভাজা ভাজা হচ্ছে। এরপর ম্যাগি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে অলরেডি। এবার চাউমিনটা এর মধ্যে আমি দিয়ে দেবো। বা চাউমিনটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আজকের চাউমিনটা না কেমন জানি একটু হয়েছে, জানি না কি। এখন আমি চিকেন, এই যে চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর ফিশটাকে ধুয়ে নিয়েছি। এরপর মা করবে রান্না, আর রেডি করব হলুদ লবণ সব মাখাবো। জলটা ঝরতে দিয়েছি, জলটা ঝরে গেলেই দেন হলুদ লবণ মাখাবো। ওদিকে ভাত বসে গেছে, আর মাম্মা তো খাচ্ছে ঘরে। আলু কাটা হয়ে গেছে, এদিকে মা শুকনো লঙ্কা দিয়ে যা যা লাগবে সমস্ত কিছু রেডি করছে। ওদিকে কাটা হয়ে গেছে টমেটো, আদা, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা এখন কাটবো। এখন মাংসের মধ্যে মা তেল মশলা হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছে, আর ওদিকে আলু ভাজবে। তা চিকেনটা রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ওদিকে আলু ভাজা বসিয়েছে। চিকেনের জন্য এখন পেঁয়াজ রসুন টমেটো আদা সমস্ত কিছু কাটা হয়ে গেছে, রসুন। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল হবে, পাতলা পাতলা ঝোল, যেটা খেতে সজনে ডাঁটা আলু সমস্ত কিছু দেওয়া হয়েছে, দারুণ লাগবে। কাতলা মাছের ঝোল। এখন এই মিক্সারের মধ্যে সমস্তগুলো নিয়ে নিয়েছি, এখন পেস্টটা রেডি করব। ভাত তো উবু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটা ভাজা দেবো। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, কাতলা মাছের ঝোল, সাথে একটু ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়েছে, তাহলে খেতেও ভালো লাগে। আর ওদিকে ওয়েদারের অবস্থা দেখো, বৃষ্টি আসছে, গুড়গুড় করছে আকাশ। এখন হচ্ছে আলু ভাজা, আলু ভাজা হয়ে গেলে এই যে পেস্টটা রেডি করব। এখন পেঁয়াজ ভাজাটা দিয়ে দেওয়া হয়েছে, আর এই মশলাটা রেডি করে নেওয়া হয়েছে। এই মশলাটাই এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে কষাবে। মাংস মাখানো হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, মা মাংস মাখিয়ে নিয়েছে, আর আমি মেয়েকে স্নান করতে গেছিলাম। চিকেনটা মাখা মাখা করা হয়ে গেছে পুরো সমস্ত মশলা দিয়ে। এটাকেই এখন এই কড়াইতে দিয়ে দেবে। আজকে মামাম ড্রয়িং করেছে ললিপপ আর এই জিভগাড়ি, এত দুষ্টামি করে পারা যাচ্ছে না। এখন চিকেনটাকে মা কষাচ্ছে, এই যে কষছে। চিকেনটা কষা হয়ে গেলেই সবাই মিলে ভাত খাবো। ওদিকে ওয়েদার ভীষণ সুন্দর, বৃষ্টি আসবে, আকাশটা পুরো একদম কালো হয়ে এসছে। আজকে হয়েছে চিকেন কষা, আর সাথে আছে স্যালাড। চিকেন কষাটা দেখতে কেমন লাগছে বলো। আর স্যালাডটা আমি মোটামুটি সাজিয়েছি, টমেটো খাই না বলে টমেটো দিইনি।
এই দেখো আমরা চলে এসেছি একটু আবার হাওয়া খেতে। ওই ওটা কি সুন্দর লাগছে। এই তোমার মোবাইল আরে আমাদের বাড়ি তো প্লেনটা সবেমাত্র যাচ্ছে, তো আমাকে মা মেয়ে বললো তাড়াতাড়ি তোলো মা ভিডিওতে, তা আমিও তুললাম, কারণ এর আগে না ভালো করে দেখাতে পারিনি। আমি আর মেয়ে আর ওর বাবা আছে, ওর বাবা কোনোদিনও ভিডিওতে আসে না, লজ্জা পায়, তো ঠিক আছে আমি মেয়েই ভিডিও করি। আর এই যে আমাদের সুন্দর জায়গাটা, আকাশের অবস্থা দেখো। আসলে আমি একটা শর্ট ভিডিওর জন্য এই পজিশনটা দিচ্ছিলাম, আর আমার মেয়ে লাঠি এনে দিচ্ছে, তার মানে ওই যে আমি সেলফি স্টিকটা নিয়ে করি, ও তার মধ্যে লাঠি দিচ্ছে, আর আমার না রাগ হয়ে গেছে, তাই বলছি সরা। তোর বাবা কি করে রে, ওদের কুড়ি কুড়ি বিড়ি ফুকছে। এই যে আমরা দুজন এসেছি ছাদে, কেমন লাগছে মামা? মামা ছাদে ঘুরতে খুব ভালোবাসে। আর ওই যে ওর বাবা আমাদের মাঝখানে, ওই যে ওর বাবা। কি করছে সেটা বুঝতে পারছি না। বসার জায়গা খুঁজছো? কেমন লাগছে বলো? চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। প্লেনটা চলে গেছে। আজকের ওয়েদারটা অসাধারণ লাগছে, চারিদিকটা দেখেছো? আকাশটা দেখো ওইদিকে, সূর্যটা সবে অস্ত যাচ্ছে। আজকে দেখেছো সূর্যটা দেখো অস্ত যাচ্ছে, বাট কেমন একটা আগুনের ইয়ের মতো, গোলার মতো, কি সুন্দর লাগছে না মামাই? সাইডে যাবি না, এদিকে উপর দেখ, আকাশে আকাশে দেখ, দেখেছিস উপরে? উড়েই যাচ্ছে পায়রা দুটো, ওই দেখ, যা চলে গেল, কাকটা উড়ে গেল, যাচ্ছে। ওয়াও, হ্যাঁ এই তো তুলছি, এই যে প্লেন যাচ্ছে, আজকে তো ক্লোজলি তুলছি একদম। হ্যাঁ আজ একদম ক্লোজলি উঠছে, প্লেনটা আসলো। এখন ল্যান্ড করবে প্লেনটা। এই আকাশে দুটো, এই কই গেল, চলে গেল, ল্যান্ড করে নিয়েছে মনে। পাখি দুটো উঠছিল কি সুন্দর, ওই যে পায়রা, পায়রা খুব তাড়াতাড়ি ল্যান্ড করেছে। মাই করেছে রাগ, আমি আর তোকে ছাদে নিয়ে আসবো না, ঠিক আছে? এই কিরকম, কোথায় থাকবি রে? এই ওখানে পেরে গেছে, পায়ে জুতো পর, জুতো পর মা, লক্ষ্মী মা, ওখানে জুতো পরো। দেখ কি সুন্দর গাছে একটা ফুল ফুটেছে, বেশি না, দু একটা। কি ব্যাপার বলতো, আজকে ওয়েদারটা দেখ কেমন, এই উঠে যাচ্ছে। এই কি সুন্দর উঠছিল ক্লোজ থেকে।
যা চলে গেল। সব সময় উঠবে, আটা উঠবে মনে হচ্ছে, তাই আটা উঠবে। আকাশে মিশে গেল রঙের সাথে পুরো আকাশটা। এই দেখ দেখ দেখ, এ দেখ ঢাকা পড়ে গেছিল, দেখ সূর্যটা দারুণ লাগছে। দেখ এখন আমি মামাই আর আমার বাবা যাচ্ছি হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে, সামনে মেডিসিনের দোকান থেকে মেডিসিন আনতে। মেডিসিনের দোকানটা রাধাশ্রীতে। তো এটা হচ্ছে কুকুর তো দেখলেই জন ঔষধি, PM মোদিজি জন ঔষধি গভর্নমেন্ট। এখন যাচ্ছি ঘুরু ঘুরু ঘুরু। তো একটু কম দাম নেয় বলে যাই আমরা। ওকে রেখে যাও, মামাকে রেখে যাও। মামা রিক্সার মধ্যে ঘুমাচ্ছে। মামা রিক্সার মধ্যে ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। হ্যাঁ দেখি বোঝাই যাচ্ছে। কি রে ঘুমাবে? এই কেস পাইনি নাকি তোর, কে কোলে ধরবে এত? তো যেতে যেতে একটু ভিডিও করলাম, কারণ সব সময় তো রাস্তায় বেরোনো হয় না, এমনিতেও তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি। রাস্তায় ছিল ভিড় খুব, আস্তে ধীরে চালাচ্ছিল। এ মা কি হলো? ইচ্ছা করে করছে, দেখো না আসছে। আরে না আসছে, দেখো তুমি। থাক, মামাকে নিয়ে যাবো না, থাক থাক। মামা কি রিক্সায় ঘুমিয়ে পড়লো? হ্যাঁ ওই তো আসছে, আসুক। মামা কি রিক্সায় ঘুমিয়ে পড়লো? হ্যাঁ বাবা, নাটক করছে, নাটক। মামা কি রিক্সায় ঘুমিয়ে পড়লো? থাক, মামাকে আর নেব। তোর কোথায় যাবি? হ্যাপি বার্থডে। আমি ওই পারে, এই যে মেডিকেল হলটা। এখন মেয়ে, আমি আর আমার বাবা বেরিয়েছিলাম, তো বাড়ি ঢুকলাম। তো সুগার অ্যান্ড স্পাইসে গেছিলাম, দেখো কী কী কেক এনেছি। আর একটা এনেছি চোকোবার মেয়ের জন্য, সেটা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। বেশি কিছু নিইনি। আমার মেয়ে তো বলছিল পুরো জন্মদিনের কেকটাই দিতে বড়। আমি বলছি কেন, আজকে এটা নেব। বলে আমার জন্মদিন, কিন্তু ওর আজকে কোনো জন্মদিন না, ও এইরকমই কেক খাওয়ার জন্য পাগল। তো দেখো, দেখা যাচ্ছে এই যে কেক, একটু আলাদা ধরনের। এটা একরকম, এটা একটু আলাদা। এটা কি আমি জানি না, বাট এই কেকটা মাম্মাম চয়েস করেছে, আর এটা আমি চয়েস। কেক খাবো খাবো করে পাগল, কিন্তু কোনোটাই কিছু খেতে পারে না, শুধু বদমাইশি করে যায়। আর যা খেতে চায় সব দিই, কিন্তু পুরোটা খাবে না। লাস্টে আমার জন্যই রেখে দিয়েছিল এই চকলেট কেকটা। ওটা কি করছিস? ওটা তুই খাবি? তাহলে খা, এটা নিয়ে যা, যা যা যা, এটা নিয়ে যা, চল। ও অন্যটা নিবি? তাহলে এটা পাপাকে দিয়ে দিই, ঠিক আছে? তুই এটা খাবি বলছি, এটা খা, ঠিক আছে? খাচ্ছ? খাও। এই বেশি সাহস জানি না। কে ভয় পেয়েছে? বেশি জানি। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা?
সাহসটা তোমাকে একটা খেতে দেবো। তোকে আমি পিটাবো এবার, কোনো কথা শুনিস না, খাস না ঠিক করে। এবার তো খেতেই দেবো। দেখবি তো? তুই দেখবি? তুই দেখবি? চল। তুই দেখবি? আর না বলছি না, আর না, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আর না চিল্লাই না, গলায় লাগবে, এত চিল্লাই না, ও কাঠটা ফেটে দিই। না 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 না, কান ফেটে গেছে, কান ফেটে এই সাহস জানি না হয়। ফেটে গেছে। এই আবার তালা তো আর চিল্লাই না, গলায় লাগবে, আস্তে 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 আস্তে। দেখ তোকে বাদরের মতো লাগছে। বেশি সাহস জানি না হয়, অতিরিক্ত সাহস হয়ে গেছে। যা করবে। কে যাবে? তুই যা, ঘর দিয়ে বেরিয়ে যা। এরকম আমাকে অত্যাচার করছে বন্ধুরা, আর সবাই দেখে তুই আমাকে অত্যাচার করছিস। দেখো দেখো মেয়েরা কেমন হয়, দেখো, দেখে না। বুঝতেই পারছো কি অবস্থায় আমি ভিডিও করতে হয়। কি বাজে দেখো, দেখো। বাই বাই, টাটা।